দেখবেন আপনাদের মানে বলাটাও ঠিক হবে না, তবুও বলছি প্রত্যেকটা খামারকে আপনারা যাচাই করবেন, যাচাই বাছাই করে দেখবেন, দেখে আপনাদের যেটাই ভালো হবে সেটার সাথে যোগাযোগ করবেন। এবং যারা কোনো রকম জানকারি নেই ফার্মের সম্বন্ধে, কলমি বাবু ভাই, আমি হেল্প করব কিভাবে আপনারা খামার করবেন, কিভাবে ঘাস লাগাবেন, কি ঘাস লাগাবেন, কি ঘাস খেলে আপনার ছাগল ডেভেলপ হবে এবং কিভাবে ঘাস লাগালে আপনি ফার্মটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমি আমার এই ভাই পরিমল দাকে ধনচে লাগানোর সাজেশন দিয়েছিলাম, কিন্তু 1 থেকে 1.5 বিঘা ধনচে লাগানো আছে। আর ধনচে গাছগুলো দেখছেন যে কতটা গ্রোথ। সর্বপ্রথম খামারকে রেডি করতে হবে, রেডি না করে অনেক যাই আমার কাছে কথা হলো যে আমি তার কাছে ছাগল বেচাটা উদ্দেশ্য নয়, তাকে মডিফাইড করা এবং তাকে লেভেল পর্যন্ত পৌঁছানো, এটা আমার দায়িত্ব। এই ফার্ম যে করেছি, এই ফার্মের পিছনে কিন্তু প্রচুর অবদান আমি রেখেছি এবং সাথ দিয়েছি, যাতে করে এই খামারি কোনো রকম হোঁচট খেয়ে না পড়ে। সেই জন্য আপনি দেখছেন ঘাসের যে কালেকশনগুলো আমি রেখেছি, জারা রেখেছি, হ্যাঁ আপনার হোয়াইট জার্মান রেখেছি, হ্যাঁ ইন্দোনেশিয়ান বাহুবলী রেখেছি, তারপরে আপনার সিওসিয়ন 4 রেখেছি, এই যে ধনচে রেখেছি, কারণ যাতে করে এই খামারি মাল নেওয়ার পরে খাবারের ঘাটতিতে যেন ছাগলের গোর। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি। ফার্মে কতগুলো ছাগল আছে? ওই 30টা মতো।